আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ত্রিমাসিক অনলাইন আরবিক গ্রামারের আজকে আমাদের চতুর্থ ক্লাস। গত তিনটি ক্লাসে যা কিছু আমরা পড়েছি সে বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করে নেব। আমরা ক্লাস শুরু করেছিলাম হরফুল হেজা দিয়ে। হরফুল হেজা এবং হারাকাতের মিলনে আমাদের তৈরি হয়েছিল লফজ। আর লফজ আমরা কাকে বলেছিলাম? মুখ থেকে যে জিনিসটা বের হয় সেটা হচ্ছে কি? লফজ। আর লফজ দুই প্রকার ছিল, একটা ছিল মুহমাল আর আরেকটা ছিল মওদু। মুহমাল শব্দকে আমরা স্কিপ করেছিলাম, তার কারণ সেই শব্দের অর্থ পাওয়া যাচ্ছিল না। আমরা শুরু করেছিলাম মওদু দিয়ে। মওদু সেই সব শব্দকে বলেছিলাম যার অর্থ পাওয়া যায়, আর প্রত্যেক অর্থসঙ্গত শব্দকে বলেছিলাম আমরা কালিমা। আর কালিমা তিন প্রকার, ইসিম, ফাইল এবং হারফ। আমরা শুরু করেছিলাম ইসিম দিয়ে। ইসিমকে জানার জন্য আমরা চারটা জিনিস জানা প্রয়োজন মনে করেছিলাম, যে ইসিমকে জানতে হলে এই চারটা জিনিস আমাদের জানতে হবে, না হলে আমরা ইসিমকে কোনো বাক্যে ব্যবহার করতে পারবো না বা প্রয়োগ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের ইসিমের ইরাব কি হবে, অর্থাৎ ইসিমের রফা, নাসাব, জার কি হবে সেটা আমরা জানার চেষ্টা করেছিলাম। আর ইসিমের জিন্স কি হবে, অর্থাৎ সেটি মুজাক্কার হবে না মুআন্নাস হবে। সেই ইসিমটার আদাদ কি হবে, ওয়াহিদ হবে না মুসান্না হবে না জামা হবে। এই তিনটে বিষয় আমরা অলরেডি জেনেছিলাম। আমরা জেনেছিলাম ইসিমের জিন্স কি, সেটি মুজাক্কার হবে কিংবা মুআন্নাস হবে, তাই না? আমরা সব শব্দকে মুজাক্কার মনে করেছিলাম যতক্ষণ পর্যন্ত সেটি মুআন্নাস সাব্যস্ত না হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা শুধু মুআন্নাসটাকে পড়েছিলাম, আর মুআন্নাসের ভাগ পড়েছিলাম যে মুআন্নাস হাকিকি হবে কিংবা গায়র হাকিকি হবে। মুআন্নাসে হাকিকি সেটাকে সেই মুআন্নাসকে বলেছিলাম যার বিপরীতে মুজাক্কার বিদ্যমান থাকবে। আর মুআন্নাসে গায়র হাকিকি সেই সব মুআন্নাসকে বলেছিলাম যার বিপরীতে কোনো মুজাক্কার বিদ্যমান থাকবে না। সেই মুআন্নাসকে আমরা মুআন্নাসে লফজিও নাম দিয়েছিলাম। আর সেই মুআন্নাসে লফজি বা গায়র হাকিকি মুআন্নাসকে আবার দুই ভাগ করছে। একটা হচ্ছে আলামাতি মুআন্নাস, যেখানে আলামাত পাওয়া যাবে যেসব ইসিমে, সেটা হবে আলামাতি মুআন্নাস। সেখানে তিনটি আলামাত হবে, হয় গোলতা বা আলিফ মাকসুরা বা আলিফ মামদুদা। এই তিনটি জিনিস সেখানে পাওয়া যাবে। অনুরূপভাবে সামিঈ মুআন্নাস দ্বিতীয় প্রকার আমরা পড়েছিলাম। সামিঈ মুআন্নাস আমরা দ্বিতীয় প্রকার পড়েছিলাম। আর সেই ক্ষেত্রে দেখেছিলাম যে সামিঈ মুআন্নাসের কোনো চিহ্ন বা আলামত ছিল না। আমরা আরবদের অনুসরণ করে আমরা কিছু ইসিমকে মুআন্নাস মনে করেছিলাম। সেই ক্ষেত্রে আমরা চার প্রকার ইসিমের কথা আলোচনা করেছিলাম। যদি সেটি অসুবিধা হচ্ছে নাকি, লাইভে যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে করে জানান। যদি লাইভ সমস্যা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ছিলাম কোথায়? মুআন্নাসে সেমাইয়ের ব্যাপারে। চারটা প্রকারকে মুআন্নাসে সেমাই বা পাঁচ প্রকারকে মুআন্নাসে সেমাই মনে করছিল। অঙ্গ প্রত্যঙ্গের নাম ছিল জোড়া জোড়া, আগুনের নাম ছিল, বাতাসের নাম ছিল, তারপর কিছু শহর এবং নগরের নাম ছিল, তাই না? এইসব ইসিমকে মুআন্নাসে সেমাই মনে করেছিল। অনুরূপভাবে কিছু আমরা একটা গল্পের মাধ্যমে মুআন্নাসে সেমাইকে জানার চেষ্টা করেছিলাম। এই ছিল ইসিম সম্পর্কে মুজাক্কার এবং মুআন্নাস হওয়া। হ্যাঁ, আমরা এই বিষয়টি 1 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম। যদি অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা পূর্বের ক্লাসগুলো দেখতে পারেন। দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করেছিলাম ইসিমের ইরাব। সেই ক্ষেত্রে আমরা ইসিমকে 100% ভাগ করেছিলাম। আর 100%-এর মধ্যে 3 প্রকার ইসিমকে আমরা নির্ণয় করেছিলাম ইরাবের দিক দিয়ে। সেই ইসিমটা রফা হবে, নাসাব হবে না জার হবে, তিনটার মধ্যে কোনো একটা হবে। আমরা পার্সেন্টেজ হিসেবে ভাগ করেছিলাম যে 85% ইসিম এমন কিছু হবে যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করবে। সেগুলোর নাম ছিল আমাদের মুনসারিফ, সেগুলো চিহ্ন ছিল তানবিন। তাহলে 85% এমন ইসিম ছিল যেগুলো নাম ছিল কি? মুনসারিফ, তিনটি অবস্থায় তিনটি রূপ, অর্থাৎ রফার অবস্থায় 2 পেশ, নাসর অবস্থায় 2 জাবার প্লাস 1 আলিফ, আর জারি অবস্থায় 2 জের, তাই না? আর এগুলো চিহ্ন ছিল কি? তানবিন। বাকি থাকলো 13% ইসিম যেখানে তিনটি অবস্থায় দুটি রূপ ধারণ করেছিল। তিনটি অবস্থায় দুটি রূপ, অর্থাৎ রফার অবস্থায় 1 পেশ থাকবে, নাসাব এবং জারি অবস্থায় কি থাকবে? জাবারি থাকবে। সেগুলো নাম দিয়েছিলাম আমরা গায়র মুনসারিফ। তাহলে মুনসারিফ হচ্ছে আর গায়র মুনসারিফ হচ্ছে, ঠিক আছে।
আর বাকি থাকছে 2%। 85, 13, তারপর 2, যেগুলো তিনটি অবস্থায় একটি রূপ থাকবে, অর্থাৎ রফর অবস্থায় যা থাকবে নাসাব এবং জারি অবস্থায় সেমই থাকবে, যেমন হাযা, 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 সেই সব ইসিমকে আমরা বলেছিলাম মাবনি। তৃতীয় দিন আমরা আলোচনা করেছিলাম ইসিমের আদাদ নিয়ে, যেটা আমি বোর্ডে উল্লেখ করেছি। হয় ইসিমটি ওয়াহিদ হবে বা মুসান্না দ্বিবচন হবে বা জামা হবে বহুবচন। আরবিতে একের জন্য ওয়াহিদ, দুইয়ের জন্য মুসান্না এবং দুইয়ের অধিকের জন্য জামা শব্দটি ব্যবহার করা হয়। আমরা দেখেছিলাম একটা ইসিম ওয়াহিদ আছে, সেটাকে আমরা মুসান্না অর্থাৎ দ্বিবচন কিভাবে করব। অন্যভাবে একটা ইসিম ওয়াহিদ রয়েছে, সেটাকে আমরা জামাতে কিভাবে পরিণত করব, সেটা আমরা 3 নম্বরের ক্লাসে আলোচনা করেছিলাম, যেটা এখানে বোর্ডে লেখা রয়েছে। সর্বপ্রথম যদি 1 নম্বরের বিষয়টা দেখি, তাহলে আমরা দেখতে পাবো ওয়াহিদ থেকে মুসান্না বানানোর পদ্ধতি। ওয়াহিদ থেকে মুসান্না বানানোর পদ্ধতি রফার অবস্থায়। আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে, এই বিষয়টাও আলোচনা করেছিলাম যে জিনসের ক্ষেত্রে একই হবে, মুজাক্কার মুআন্নাস একই হবে। কখন? ওয়াহিদ থেকে যখন মুসান্না বানাবো, তখন জিনসের ক্ষেত্রে কি হবে? একই হবে, কিন্তু এরাবির দিক দিয়ে আলাদা হবে। অর্থাৎ এখানে রফার অবস্থায় আমি লিখেছি, রফার অবস্থায় একরকম হবে, আর হালাতুন নাসব, হালাতুল জাররে আরেক রকম হবে। এখানে আমরা ওয়াহিদ থেকে মুসান্না তৈরি করেছিলাম রফার অবস্থায়, মুজাক্কার মুআন্নাস একই রুলস। যেমন এখানে মুজাক্কার উদাহরণ দিয়েছি আর এখানে দিয়েছি মুআন্নাস উদাহরণ। সেখানে স্টেপ আমরা কি করেছিলাম? 2টি স্টেপ অবলম্বন করেছিলাম। সে ওয়াহিদ যে ইসিমটা থাকবে তার শেষ হারফে, এই যেমন মিম দেখতে পাচ্ছি আমরা, এই শেষ হারফে আমরা জাবার দিব এবং আলিফ আর নুন জেরনে অ্যাড করে দেব। যেমন কালামুন থেকে কালামানি, সব শেষ হারফে আমরা জাবার দিয়েছি আর আলিফ আর নুন জেরনে অ্যাড করেছি। অনুরূপভাবে জান্নাতুন মুআন্নাস শব্দটি দেখি, একই রুলস হবে, যেহেতু জান্নাতুন থেকে জান্নাতানি, কাফিরুন থেকে কাফিরানি, সাআতুন থেকে সাআতানি। এভাবে আমরা ওয়াহিদ থেকে মুসান্না হালাতে রফাতে দেখেছিলাম। অনুরূপভাবে ওয়াহিদ থেকে মুসান্না হালাতুন নাসব ওয়াল জার, ওয়াহিদ থেকে মুসান্না অর্থাৎ এক বচন থেকে দ্বিবচন নাসব এবং জার অবস্থায় কি ছিল? কালামান, কালামিন থেকে কি দেখেছিলাম আমরা? 2টি স্টেপ, অর্থাৎ সব শেষের হারফকে আমরা জাবার দিব আর ইয়া সাকিন আর নুন জেরনে অ্যাড করব। এখানে আমাদের কি বিষয় ছিল? কালামুন থেকে কালামান, কালামিন থেকে কালামাইনি, কালামান কালামিন নাসাব জার হচ্ছে কি হচ্ছে? কালামাইনি। অনুরূপভাবে জান্নাতান জান্নাতিন থেকে কি হচ্ছে? জান্নাতাইনি। এবার আসি ওয়াহিদ থেকে জামা। ওয়াহিদ থেকে জামা অর্থাৎ এক বচন থেকে দ্বিবচন আমরা কিভাবে তৈরি করেছিলাম? হ্যাঁ, এখানে আমরা জিনসের ক্ষেত্রে আলাদা দেখেছিলাম আর এরাবের ক্ষেত্রেও আলাদা দেখেছিলাম। জিনসে অর্থাৎ মুজাক্কারে একরকম হবে আর মুআন্নাসে আর একরকম হবে। অনুরূপভাবে এরাবের দিক দিয়ে আমরা রফার অবস্থায় একরকম দেখতে পাবো আর নাসব এবং জারের অবস্থায়ও আর একরকম দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি ওয়াহিদ থেকে জামা মুজাক্কার হালাতুর রফাতে দেখেছিলাম, রফার অবস্থায় দেখেছিলাম। এখানে সব শেষ হারফে আমরা পেশ দিব আর ওয়াও সাকিন আর নুন জাবার না অ্যাড করব। যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, মুসলিমুন থেকে মুসলিমুনা, মিমের উপরে পেশ দিচ্ছি আমরা সব শেষের হারফকে আর ওয়াও সাকিন আর নুন জাবার না অ্যাড করছি। এটা হচ্ছে রফার অবস্থা। এখানে আমাদের জাবার দেখে আমাদের মনে করতে হবে না যে এটা নাসাবের অবস্থা রয়েছে, এটা আমাদের রফার অবস্থা রয়েছে, তার কারণ এর ওয়াহিদ রয়েছে মুসলিমুন, রফার অবস্থা। অনুরূপভাবে ওয়াহিদ থেকে জামা মুজাক্কার বানাবো হালাতুন নাসব ওয়াল জার, নাসব এবং জারের অবস্থায়। এখানে সব শেষের হারফকে আমরা জের দিব এবং ইয়া সাকিন আর নুন জাবার না অ্যাড করব। এখানে হবে আমাদের মুসলিমান আর মুসলিমিন থেকে মুসলিমিনা, কাফিরান, কাফিরিন থেকে কাফিরিনা, ফাসিকান, ফাসিকিন থেকে ফাসিকিনা। এইভাবে আমরা ওয়াহিদ থেকে জামা তৈরি করেছিলাম। এখানে যেমন মুজাক্কারে এক নিয়ম ছিল আর মুআন্নাসে হচ্ছে আরেক নিয়ম। কি হবে? ওয়াহিদ থেকে জামা মুআন্নাস তৈরি করব হালাতে রফাতে এক নিয়মে, অনুরূপভাবে ওয়াহিদ থেকে জামা মুআন্নাস তৈরি করব হালাতে নাসব এবং জাররে। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ওয়াহিদ মুআন্নাসের যে গোলটা রয়েছে মুসলিমাতুন, এই গোলটা যে রয়েছে এই গোলটাকে 1 নাম্বার আমাদের কাজ হচ্ছে কি? সরাতে হবে আর সব শেষে আলিফ আর তাদো পেস্তুন যোগ করতে হবে। এখানে আমাদের শব্দ তৈরি হচ্ছে মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, ফাসিকাতুন থেকে ফাসিকাতুন, আবিদাতুন থেকে আবিদাতুন। এইভাবে আমাদের ওয়াহিদ থেকে জামা মুআন্নাস রফার অবস্থা তৈরি হয়েছিল, তাই না? অনুরূপভাবে ওয়াহিদ থেকে জামা মুআন্নাস হালাতুন নাসব ওয়াল জার কিভাবে তৈরি হয়েছিল? সর্বশেষ যে গোলটা রয়েছে সব শেষ হারফে, সেই গোলটাকে সরাতে হবে আর আলিফ আর তাদুজের 3 এখানে যোগ করতে হবে। মুসলিমাতান মুসলিমাতিন থেকে মুসলিমাতিন,
কাফিরাতান কাফিরিন থেকে কাফিরাতিন, আবিদাতান আবিদাতিন থেকে আবিদাতিন। এই ছিল আমাদের আদদের বিষয়টা। এখানে আরেকটি বিষয় আমাদের স্কিপ করা হয়েছে, অর্থাৎ সেই বিষয় নিয়ে আলোচনা এখনো পর্যন্ত হয়নি, সেটা হচ্ছে জামার আরেক প্রকার। আমরা যে জামাকে নিয়ে আলোচনা করলাম, এই জামা হচ্ছে জামা সালিম, অর্থাৎ এক বচন থেকে দ্বিবচন বহু বচন তৈরি করলাম, জামা সালিম। জামা সালিম কোন জামাকে বলেছিলাম? যার ওয়াহিদ রসুনটা মিম মুসলিমুন, মিম সিন লাম মিম ওয়াহিদ রসুনটা ঠিক থেকে ওয়াও সাকিন কিংবা ইয়া সাকিন যুক্ত করে, ওয়াও নুন কিংবা ইয়া নুন যুক্ত করে আমরা জামা তৈরি করেছিলাম। কিন্তু দেখতে পাচ্ছি আমরা মুসলিমুন শব্দ এখানে কিন্তু ওয়াহিদ শব্দটি বিদ্যমান রয়েছে, অর্থাৎ সেখানে ভাঙা হয়নি, সহিহ সালিম আছে। সহিহ সালিম থাকার কারণে সেটাকে বলা হচ্ছে জামা সালিম। অনুরূপভাবে আরেক প্রকার জামা, জামা মুকাসসার, যেখানে জামা বানাতে গিয়ে ভেঙে যাবে, সেটা নিয়ে আমি কিছুক্ষণ পরে আলোচনা করব। আমি একটি চার্ট দিয়েছিলাম তোমাদেরকে, মনে আছে? আমরা যে এই 3 দিনের ক্লাস যা নিয়ে আলোচনা করেছি, এই 3 দিনের ক্লাসে আমাদের এই চার্টের মধ্যে সবকিছু সারাংশ উল্লেখ করা হয়েছে। যদি একটা শব্দের জিন্স, আদাদ, এরাব এবং উসাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, উসাদ নয়, জিন্স, এরাব, আদাদ, এই তিনটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তাহলে অবশ্যই তোমরা এর উত্তর দিতে পারবে। আমি যদি একজনকে জিজ্ঞেস করি, তোমাদের জিজ্ঞেস করি যে এই কালামুন শব্দটি, কালামুন এই শব্দটি মুজাক্কার না মুয়ান্নাস জিন্সের দিক দিয়ে? আমরা যেহেতু জিন্স পড়েছি, আমরা যেহেতু জিন্স পড়েছি, আমরা জিন্স নিয়ে আলোচনা করব। আমরা যেহেতু এরাব পড়েছি, এরাব নিয়ে আলোচনা করব। আদাদ পড়েছি, আদাদ নিয়ে আলোচনা করব। ইসিম সম্পর্কে এই তিনটা জিনিস আমাদের অলরেডি জানা হয়েছে। যদি বলা হয় জিন্সের দিক দিয়ে কালামুন শব্দটি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। কেন বলো তো? মুয়ান্নাসের কোনো আলামত নাই, হাকিকি মুয়ান্নাস নাই। কালামুন মানে কলম, হাকিকি মুয়ান্নাস নাই। গায়ের হাকের মধ্যে আলামাতি মুয়ান্নাস নাই, গোলতা, আলিফ, মাকসুর, আলিফ, হামজা কিছু নেই। অনুরূপভাবে মুয়ান্নাসের সামের মধ্যে যেগুলো আমরা পড়েছিলাম লিস্ট, সেগুলোর মধ্যে নেই। তার মানে এটা হচ্ছে মুজাক্কার। ইরাবের দিক দিয়ে সেটা কি হবে? রফা অবস্থায়, তাই না? আচ্ছা, মুনসারিফ না গায়র মুনসারিফ? মুনসারিফ। 13%, 85%, 2% কোন পার্সেন্টের মধ্যে? 85% ইসিম যেগুলো মুনসারিফ, অর্থাৎ তানবিন তার হচ্ছে চিহ্ন। আচ্ছা, নাসাব অবস্থায় দুই জবর পরে এক আলিফ অ্যাড হবে? হ্যাঁ, হবে। আচ্ছা, দুটি জায়গাতে দুই জবর পরে এক আলিফ অ্যাড হবে না, সেই দুটি জায়গা কি বলো তো? শেষে গোলতা থাকবে আর শেষে হামজা এবং তার পূর্বে আলিফ থাকবে। গুড। আদাদের দিক দিয়ে সেই শব্দটি ওয়াহিদ তাসনিয়া না জামা? ওয়াহিদ। তার মুসান্না কি হবে? রফা অবস্থা কালামানি। নাসাব এবং জারের অবস্থা কি হবে? কালামাইনি। গুড। তাহলে আমি চার্টের দিকে একটু যাচ্ছি, সেই চার্টটা তোমাদের পূর্ণ করতে হবে। ওকে, চার্ট। আমরা জিন্সের ওয়াহিদ পড়েছি, আমরা মুসান্না পড়েছি, অর্থাৎ এরাবটা পড়েছি, ওয়াহিদ মুসান্না জামা। অনুরূপভাবে আমরা পড়েছি রফার অবস্থা। আচ্ছা, এটা এভাবে লিখছি না, আমরা উপরে লিখছি, এরাবটা লিখছি হালাতুর রফ, রফার অবস্থা। হালাতুন নাসব, নাসবের অবস্থা। আর হালাতুল জার, জারের অবস্থা, তাই না? আমরা এরাব পড়েছি, অনুরূপভাবে আমরা আদাদ পড়েছি। সেই ইসিমটা হয়তো ওয়াহিদ হবে, কিংবা মুসান্না তাসনিয়া হবে, কিংবা জামা হবে। আমরা জিন্স পড়েছি, তাই না? জিন্সের দিক দিয়ে আমরা সেই একটা ইসিম মুজাক্কার হতে পারে, আবার মুয়ান্নাস হতে পারে। মুয়ান্নাসের ক্ষেত্রে আমরা ওয়াহিদ পড়েছি, মুসান্না পড়েছি, জামা পড়েছি, পড়িনি? ওই জন্য আমাদের ওয়াহিদ মুয়ান্নাস হতে পারে, ওয়াহিদ তাসনিয়া মুয়ান্নাস হতে পারে, মুসান্না আর জামা মুয়ান্নাসও হতে পারে। দেখো তোমাদের একটি জায়গাতে পেজ নাম্বার তোমরা চেক করতে পারো, পেজ নাম্বার এখানে 30 নাম্বার পেজে তোমাদের কিছু শব্দ দেওয়া রয়েছে এবং একটি এইভাবে লিস্ট তৈরি করা হয়েছে, হালাতুর রফা, নাসাব, জার, ওয়াহিদ, মুসান্না, জামা, মুজাক্কার, মুয়ান্নাস। উপরে দেখো, উপরের লাইনে তোমাদের কিছু শব্দ দেওয়া রয়েছে, সালিহুন। এখানে বলা হয়েছে যে তামরিনটা বলা হয়েছে নিম্নে বর্ণিত শব্দগুলোর মাধ্যমে খালি ঘরটি পূর্ণ করো। এখানে খালি যে ঘর রয়েছে সেটাকে পূর্ণ করতে হবে সেই শব্দগুলোর মাধ্যমে। আমি তোমাদের সামনে সালিহুন শব্দটি দিচ্ছি, সালিহুন এই শব্দটি দিয়ে পূর্ণ করতে হবে এই খালি জায়গাগুলো, ঠিক আছে না? এখানে দেখো সালিহুন,
সালিহুন, নাসাব অবস্থা কি হবে? সালিহান, সালিহিন, তাই না? আচ্ছা, সালিহুন রফর অবস্থা রয়েছে, এটা রফর অবস্থা থেকে তাসনিয়া বানানোর পদ্ধতি কিছুক্ষণ আগে আমরা জানলাম। কি করতে হবে? সালিহানি রফর অবস্থা, কিন্তু আমরা এগুলো যেগুলো লিখবো সবগুলো রফর অবস্থা, এর নিচে যেগুলো লিখবো সব নাসাবের অবস্থা, এর নিচে যেগুলো লিখবো জারি অবস্থা। অনুরূপভাবে ওয়াহিদ ইসিম রফর অবস্থা, এটা ওয়াহিদ ইসিম নাসাব অবস্থা, আর ওয়াহিদ ইসিম জারি অবস্থা। অনুরূপভাবে মুজাক্কার যেহেতু ওয়াহিদ মুজাক্কার রফর অবস্থা, ওয়াহিদ মুআন্নাস রফর অবস্থা আর নাসাব অবস্থা, আর এটা হচ্ছে জারি অবস্থা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার। সালিহানি, আর এখানে হবে কি? সালিহাইনি, সালিহাইনি, এখানে কি হবে আবার? সালিহাইনি। জামা কি হবে? জামা এখানে সালিহুনা, নাসাব জারি কি হবে? সালিহিনা। দেখো, তোমাদের যদি এই চারটা একেবারে বোঝা হয়, কমপ্লিট ভাবে বোঝা হয়, তাহলে আমরা মনে করতে পারি আমাদের 60 থেকে 70% আমাদের ইরাব, আদাদ, জিন্স, বা আমরা মনে করতে পারি গ্রামারের 60% শিখে নেব। আর এই বিষয়গুলোকে নিয়েই আমাদের হচ্ছে খেলা, মেন খেলা হবে এই চারটা বিষয়কে নিয়ে। এই চারটা বিষয় ইরাব, আদাদ, জিন্স ও সাদ, এই চারটা বিষয় যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে তোমাদের গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের 60 থেকে 70% গ্রামার কভার হয়ে যাবে। আর এই চারটা বিষয়কে নিয়ে আমাদের মেন খেলা হবে পরবর্তী স্টেপগুলোতে। ঠিক আছে? সালিহুনা, সালিহিনা, আর এখানে আছে সালিহিনা। ঠিক আছে না? সালিহুনা, সালিহিনা, সালিহিনা। আচ্ছা, এটা গুণবাচক শব্দ, সেটাকে মুআন্নাস তৈরি করার জন্য শেষে আমরা বলতা যুক্ত করেছিলাম। তাহলে কি ছিল? সালিহাতুন, আর নাসাবের অবস্থা সালিহাতুন, দুই জবর পরে এক আলিফ দিব? হবে না, বলতে আছে না? অনুরূপভাবে সালিহাতিন, সালিহাতানি, এখানে যেমন সালিহানে, সালিহাতানে, তাসনিয়া বানানোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম মুজাক্কার মুআন্নাস একই ছিল, সালিহাতাইনি। আচ্ছা, সালিহাতুন মানে কি জি? সালিহুন মানে কি? সাদ, সালিহুন, সরি, সালিহাতুন, সালিহাতুন, তাই না? রফর অবস্থা। আর নাসাব এবং জারি অবস্থা কি হবে? সালিহাতিন, সালিহাতিন, তাই না? আচ্ছা, সালিহাতুন যে আমরা পূর্ণ করলাম, এটা যদি বলা হয় মুসলিমুন দিয়ে পূর্ণ করো তো কি হবে? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, তাই না? একজন কেউ বলবে? আচ্ছা, মুমিনুন দিয়ে একজন হাত উঠাবে। মুমিনুন বলো, মুমিনুন দিয়ে বলো, বলছি বলো। মুমিনুন, মুমিনান, মুমিনিন। গুড। মুমিনানে, মুমিনাইনে, মুমিনাইনে। মাশাআল্লাহ। মুমিনুনা, মুমিনাইনে, মুমিনিনা, মুমিনিনা। মাশাআল্লাহ। মুমিনাতুন, মুমিনাতান, মুমিনাতিন। মাশাআল্লাহ। মুমিনাতানে, মুমিনাতাইনে, মুমিনাতাইনে। মাশাআল্লাহ। মুমিনাতুন, মুমিনাতিন, মুমিনাতিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর কে বলবে? একজন আর ফাসিকুন দিয়ে বলবে। ফাসিকুন বলবে, বলো। ফাসিকুন, ফাসিকান, ফাসিকিন, ফাসিকানে, ফাসিকাইনে, ফাসিকাইন। মাশাআল্লাহ। ফাসিকাত, ফাসিকানু, ফাসিকুন, ফাসিকুনা, ফাসিকুনা, ফাসিকিনা, ফাসিকিনা। মাশাআল্লাহ। ফাসিকাতুন, ফাসিকাতান, ফাসিকাতিন। মাশাআল্লাহ। ফাসিকাতানে, ফাসিকাতাইনে, ফাসিকাতাইনে। মাশাআল্লাহ। ফাসিকাতুন, ফাসিকাতিন, ফাসিকাতিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এক্সেলেন্ট। আবিদুন দিয়ে একজন বলো। তুমি বলবে? তুমি বলো বাবু, তুমি বলো। আবিদুন দিয়ে,
आबिदुन आबिदान आबिदिन माशाल्लाह आबिदाने आबिदाइने आबिदाइने माशाल्लाह आबिदुना आबिदीना आबिदीना Excellent. आबिदातुन आबिदातिन आबिदातुन आबिदातन आबिदातिन माशाल्लाह आबिदाताने आबिदाताइने आबिदाताइने माशाल्लाह। आबिदातुन आबिदातिन आबिदातिन। আচ্ছা এবার আমি আদাদ জিন্স আর এরাব নিয়ে আমি তোমাদের কথা বলবো, ঠিক আছে? আর প্রশ্ন করব, তোমাদের উত্তর দিতে হবে। আচ্ছা এটা বলো সালিহুনা, একজন হাত উঠাবে, একজন উঠাও, উঠবে ওঠাও। সালিহুনা রফা নাসাব না জার কার অবস্থা রয়েছে? ওয়াহিদ তাসনিয়া না জামা? মুজাক্কার না মুয়ান্নাস? মাশাআল্লাহ। এবার কে হাত উঠাবে? সবাই হাত উঠাচ্ছে, মাশাআল্লাহ। বলবে তুমি, তুমি বলবে সালিহান এই শব্দটি রফার অবস্থা, নাসাবের অবস্থা না নাসাবের অবস্থা? মাশাআল্লাহ। আচ্ছা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। আচ্ছা ওয়াহিদ তাসনিয়া না জামা? মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আরেকজনকে জিজ্ঞাসা করছি আমি, হাত উঠাবে। আবু সাইদ তুমি বলবে এখানে সালিহিনা শব্দটি ওয়াহিদ তাসনিয়া না জামা? জামা রয়েছে, হালাতে রফা নাসব না জার? জারের অবস্থা রয়েছে, মাশাআল্লাহ। মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। আচ্ছা এখন আমাদের আশা করছি আদাদ জিন্স এরাব এই তিনটি বিষয় নিয়ে আমাদের আর অসুবিধা হবে না। আদাদ এরাব আর জিন্স এই তিনটি বিষয় নিয়ে আমরা আপাতত বলতে পারবো যে এই ইসিমটার রফা নাসব জার কি হবে, অনুরূপভাবে আমরা বলতে পারবো ওয়াহিদ তাসনিয়া জামা অর্থাৎ আদাদ কি হবে, অনুরূপভাবে আমরা বলতে পারবো ইনশাআল্লাহ সেটি জিন্সের দিক দিয়ে মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে। আজকে আমাদের যেটা পাঠ্য বিষয় রয়েছে ইসিমকে জানার জন্য চতুর্থ বিষয়, এটাও হচ্ছে খুব একটি ভাইটাল বিষয়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা বিষয় আমাদের স্কিপ হয়েছে, সেটা হচ্ছে জামা মুকাসসার, ওটা নিয়ে কিছুটা আলোচনা করে নি। জামা মুকাসসার নিয়ে তোমাদেরকে আগেই বলেছি যে জামা মুকাসসারে কিন্তু রুলস নেই, নিয়ম নেই। আরবরা বা ভাষাবিদরা যে সব ওজনকে বা ওজানকে তারা মনে করেছে যে হ্যাঁ এগুলো জামা মুকাসসারের ওজন, সেগুলোকে আমরা কিন্তু মুখস্থ করব। এখানে মুখস্থের বিষয়টি রয়েছে বইয়ে 32, 33, 34, 31, 32, 33 এই তিনটি পেজে জামা মুকাসসারের 19টি ওজন দেওয়া রয়েছে, প্রসিদ্ধ 19টি ওজন এখানে দেওয়া রয়েছে যেগুলো খুব ব্যবহার করা হয়, ঠিক আছে। এছাড়াও তো জামা মুকাসসারের ওজন প্রায় 50-55টার মতো আছে, আমরা সবগুলো মুখস্থ করব না, আমরা যদি পারি তাহলে এখানে 19টি যেগুলো প্রসিদ্ধ রয়েছে সেগুলো আমরা ওজন মুখস্থ করব। তোমরা গত ক্লাসে ফেল নিয়ে আলোচনা করেছো, তাই না? ফেলের মূল রূপ হারফ আমাদের তিনটি আছে, তাই না? কি কি আছে বলো তো? ফা আইন লাম, এই তিনটি হারফকে তারা মনে করে নিয়েছে এগুলো হচ্ছে মেন রুট, সব এতে থাকবে ফা আইন আর কি থাকবে? লাম, তাই না? অর্থাৎ ফাআলা। আমরা ফা আইন লাম এই তিনটি হারফকে নিয়ে ওজন তৈরি করব, ঠিক আছে। একটা দুটো বা ওজন তৈরি করে আমরা আগের স্টেপে যাব। আচ্ছা বলো তো কালামের বহুবচন কি? আকলাম। কলম মানে কলম, কলম, তাই না? আর বহুবচন কি? আকলামুন। আচ্ছা সাহিবুন মানে সাথী, এর বহুবচন কি? আসহাবুন। আসহাবুন। আমরা শুধু কিভাবে ওজন বের করতে হয়, কিভাবে একটা শেপ তৈরি করতে হয় ওজনের, সেটা আমরা জাস্ট জানার চেষ্টা করব, ঠিক আছে না? ওজন কাকে বলা হয় এটা আমি তোমাদের পূর্বে উদাহরণ হয়তো দিয়েছি কোনো ক্লাসে। ওজন একটা মনে করতে পারি আমরা ইটের খড়মা, তাই না? আমরা ইটের খড়মা, ইট যে তৈরি করে তার জন্য ইটের একটা বাক্স থাকে, তাই না? সেখানে কাদা দিয়ে আবার ইট তৈরি করা হয়, যে মতো তার বাক্সটা থাকবে সে মতো ইটের শেপটা তৈরি হবে। সেম এটা হচ্ছে আমাদের ইটের খড়মা মতো মনে করতে পারি ওজনটা, ঠিক আছে। আমি উদাহরণ দিচ্ছি শুধু বোঝার জন্য। এখানে আমরা দেখবো খড়মা তৈরি করব, আর এখানে আমরা কাদা হিসেবে আমরা কিছু শব্দ দিব, যেখানে আমরা কাফ লাম মিমকে দেখতে পাচ্ছি, সদ হা বাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে না? তারপর ওজনে একটা শেপ তৈরি হচ্ছে, ঠিক আছে না? সেটা আমরা দেখছি। অন্যভাবে বাবুনের বহুবচন কি? আবওয়াব। বাব মানে দরজা, আবওয়াবুন, ঠিক আছে না? জিকরের বহুবচন, জিকর মানে স্মরণ করা বা জিকর আজকার করা, আজকারুন,
আযকারুন। আচ্ছা, এখান থেকে আমরা ওজন তৈরি করব, ঠিক আছে না? ফা আইন লাম এটাই কিন্তু আমাদের মূল রুট হারফ হবে, ঠিক আছে? আমরা এখানে কমন জিনিস যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। কমন জিনিস কি কি রয়েছে এখানে আমাদের? কি কি রয়েছে আমাদের কমন জিনিস? কমন জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি, কমন জিনিস আমাদের হামজা রয়েছে, অর্থাৎ আলিফ, তাই না? তারপর আমাদের কমন জিনিস এখানে জাল রয়েছে, এখানে বা রয়েছে, কিন্তু সাকিনটা যেটা আমাদের সেটা কমন, তাই না? সাকিন দিলাম। আচ্ছা, তারপরে আবার জাবার একটা রয়েছে, তাই না? জাবার আছে। তারপর আমাদের আলিফ রয়েছে, সবগুলোতে আলিফ রয়েছে, তাই না? আকলামুন আসহাবুন আলিফ রয়েছে, আমরা আলিফ দিচ্ছি। তারপর এখানে আমরা তানমিন দেখতে পাচ্ছি। তানমিনটা হচ্ছে এটা আমাদের এবার ইটের ফর্মা হলো, মানে হচ্ছে ওজনের একটা শেপ তৈরি হলো, তাই না? এবার এখানে আমরা কাদা দেব, অর্থাৎ কিছু শব্দ দেব, অর্থাৎ এখানে তিনটা যে হারফ রয়েছে ফা আইন লাম এটা আমরা দিয়ে দিচ্ছি। কি দেবো এবার? ফা। ওজন কি তৈরি হলো আমাদের? আফআলুন। ওজন তৈরি হলো আফআলুন। ফা আইন লামকে আমরা দিলাম একটা ওজনের, আর তৈরি হলো আমাদের আফআলুন। আচ্ছা, যদি বলা হয় যে শাজারুন, শাখসুন, শাখস মানে হচ্ছে মানুষ, শাখসুন এটা আফআলুনের ওজন আসবে, তাহলে কি আশখাসুন হবে, তাই না? যদি বলা হয় সাবাবুন মানে কারণ, এটা আফআলুনের ওজন আসবে, তাহলে কি হবে? এর বহুবচন আসবাবুন। দেখো, এগুলো হচ্ছে জামা মুকাসসার ওজন। আমরা দেখতে পাচ্ছি ফা আইন লাম আছে, কিন্তু দেখো এটা এখানে বাবুন, বাবুন শব্দটি রয়েছে, বা আলিফ আর বা, তাই না? তিনটা হার এখানে দেখতে পাবো, বা আলিফ বা এখানে রয়েছে, কিন্তু দেখো মধ্যখানে অ চলে এসেছে, পূর্বে আলিফ চলে এসেছে, দিয়ে তখন ভেঙে গিয়েছে। আরেকটা ওজন আমরা তৈরি করব তারপরে একটা, তাহলে আমাদের একটা ওজন হলো কি আফআলুন, এটা হচ্ছে আমাদের কি একটা ওজন, জামা মুকাসসার একটা ওজন হলো। অনুরূপভাবে দ্বিতীয় ওজন আমরা দেখতে পাবো যে, আচ্ছা বলো তো জাবালুনের বহুবচন কি? জিবালুন। কি আছে আমাদের? জিবালুন। বাহারের বহুবচন কি জি? বিহারুন। মানে কি? জাবালুন মানে পাহাড়, আর বহুবচন জিবালুন। বাহারুন মানে হচ্ছে সমুদ্র, আর বহুবচন হচ্ছে বিহারুন, তাই না? বিহারুন। আচ্ছা, অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি রাজুলুনের বহুবচন কি? রাজুলুনের বহুবচন রিজালুন, ঠিক আছে না? অনুরূপভাবে আমরা আরেকটা কালবুনের বহুবচন কি আছে জি? কিলাবুন আছে, কি? কিলাবুন। এখান থেকে এবার আমরা ওজন বানাবো। এখানে আমাদের কমন জিনিস কি রয়েছে? জের রয়েছে। তারপর আমাদের কি রয়েছে? জাবার আর আলিফ রয়েছে, তাই না? তারপর আমাদের কি রয়েছে? তানবিন রয়েছে, ঠিক আছে না? শেপ তৈরি হলো। এবার আমরা দিব এখানে, দাঁড়াও এক মিনিট, ফা আইন লাম দিয়ে দিলাম, কি আমাদের ওজন তৈরি হলো? ফিআলুন। এইভাবে আমরা 19টা ওজন এইভাবে তৈরি করতে পারি, ঠিক আছে? তো তোমরা এভাবে বইয়ের পৃষ্ঠাতে দেখে নিবা যে কি কি ওজন দেওয়া রয়েছে, আর মুখস্থ করে নিবা। যদি এভাবে করতে থাকে তাহলে 19 দিন লাগবে, প্রায় 2-4 দিন ক্লাস তো লেগেই যাবে, তো আমাদের শেষ হবে না। তোমরা এভাবে মুখস্থ করে নিবে। আমি দেখাচ্ছিলাম কিভাবে ওজন তৈরি করতে হয়, আর কিভাবে এখানে মেন হারফ গুলো এখানে যুক্ত আছে, ঠিক আছে না? ফা আইন লাম দিয়ে আফআলুন একটা ওজন হলো, ফা আইন লাম দিয়ে ফিআলুন হচ্ছে, তারপরে আমাদের ফুউলুন আসবে, কালবের বহুবচনে কুলুবুন আছে, ফুউলুন আসবে, তাই না? যেমন কিতাবের বহুবচন আছে কুতুবুন আছে, রাসূলের বহুবচন রুসুলুন আছে। এইভাবে আমরা ওজনগুলো আমরা এখানে 19টি ওজন, শুধু জাস্ট আমি বলে দিচ্ছি। একটা ওজন হচ্ছে আফআলুন, দ্বিতীয় ওজন ফিআলুন, তারপরে হচ্ছে ফুউলুন, তারপরে হচ্ছে ফুউলুন, ফুআলুন, ফাআলাতুন, আফইলাতুন, আফউলুন, ফুলানুন, ফুআলাউ, ফাওয়াইলু, ফাআইলু, ফাআলিলু, ফাআলিলু, আফইলাউ, ফাআলিলাতুন, মাফাইলু, মাফাইলু, আর ফাআলা, ঠিক আছে না? এই 19টি ওজন এই বইয়ে লেখা রয়েছে। মনে রাখতে হবে যে জামা মুকাসসারের ওজন সেগুলো মুনসারিফ হবে,
গায়র মুনসারিফ হবে, আবার মাবনিও হবে। সেগুলো বিস্তারিত বইয়ে দেওয়া রয়েছে। আজকে আমাদের চতুর্থ যে বিষয়টি জানা প্রয়োজন ইসিমকে জানার জন্য, সেটি হচ্ছে উসআত। উসআত অর্থাৎ সে ইসিমটি কি হবে? মারিফা হবে না নাকিরা হবে, ঠিক না? সেই ইসিমটি মারিফা, মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট, ডেফিনাইট যেটা আমরা বলছি ইংলিশে, আর ইনডেফিনাইট যেটা বলছি নাকিরা, অনির্দিষ্ট। অর্থাৎ একটা ইসিম নির্দিষ্ট হতে পারে, আবার অনির্দিষ্ট হতে পারে। একটা ইসিম ডেফিনাইট হতে পারে আর ইনডেফিনাইট হতে পারে, তাই না? ডেফিনাইট মানে হচ্ছে মারিফা আর ইনডেফিনাইট মানে হচ্ছে কি নাকিরা, ঠিক আছে না? এই ক্ষেত্রে আমরা জিন্সের মতো কায়দাটা অ্যাপ্লাই করব। জিন্সকে আমরা দেখেছিলাম যেমন যে প্রত্যেক ইসিমকে আমরা কি মনে করেছিলাম? মুযাক্কার মনে করেছিলাম, যতক্ষণ পর্যন্ত মুয়ান্নাস সাব্যস্ত না হয়েছিল। এই ক্ষেত্রে আমাদের মুযাক্কারকে এক্সট্রা ভাবে পড়ার প্রয়োজন পড়েনি। আমরা জাস্ট মুয়ান্নাসকে পড়েছিলাম, আর মুযাক্কার অটোমেটিক্যালি আমরা বুঝতে পারছিলাম যে এটা হচ্ছে মুযাক্কার। তার কারণ মুয়ান্নাস তো আমরা জেনেছিলাম যে হ্যাঁ এই কারণ থাকলে মুয়ান্নাস হবে, তাহলে মুযাক্কার পড়ার কি প্রয়োজন? অনুরূপভাবে এখানে আমরা মনে করব যে সব ইসিমই হচ্ছে কি নাকিরা, যতক্ষণ পর্যন্ত মারিফা হওয়া সাব্যস্ত না হচ্ছে। অর্থাৎ মারিফার কিছু চিহ্ন থাকবে, সেই জিনিসগুলো যদি আমরা দেখে নিই তাহলে ইনশাআল্লাহ মারিফা আমাদের ক্লিয়ার হবে, আর তার সাথে সাথে আমাদের ক্লিয়ার হবে নাকিরাগুলো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা জাস্ট এখন মারিফাটা পড়ব, নাকিরাটা পড়ব না। আর তোমরা বলতে পারবে ইনশাআল্লাহ যে কোন শব্দটা মারিফা আর কোন শব্দটা নাকিরা। আমরা এখন মারিফার প্রকার পড়ব, ঠিক আছে না? আকসামুল মারিফা, মারিফার প্রকার। আকসামুল মারিফা, মারিফার প্রকার। মারিফার হচ্ছে 60টি প্রকার। আমরা জাস্ট এখন সেই 60টি প্রকারকে গুনিয়ে নেব সংক্ষিপ্তভাবে, আর এগুলো পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে, প্রত্যেকটার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আমরা 1 নম্বর পড়ব ইসমে আলাম, ইসমুল আলাম। 1 নম্বর অর্থাৎ সেইটা প্রপার নাউন হবে, নির্দিষ্ট কোন জিনিসের নাম হবে, জায়গার নাম হবে, সেটা হচ্ছে কি ইসমে আলাম। যেমন যাইদুন শব্দটা হচ্ছে নির্দিষ্ট নাম, তাই না? মাক্কা তো আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট নাম। তার মানে নির্দিষ্ট কোন জিনিসের যদি নাম হয় তাহলে সেটা হবে কি ইসমে আলাম, মারিফার একটা প্রকার হবে। বুঝতে পারছেন না? নির্দিষ্ট জায়গার নাম হতে পারে, নির্দিষ্ট বস্তুর নাম হতে পারে, নির্দিষ্ট নাম হতে পারে, এক কথায় নির্দিষ্ট কোন জিনিস বুঝালে সেটা হবে কি ইসমে আলাম, যেটাকে ইংলিশে কি বলা হয় প্রপার নাউন। দ্বিতীয় নাম্বার আছে কি ইসমের পরিবর্তে যে জিনিসটা ব্যবহার করা হয়, নাম আর এর পরিবর্তে সর্বনাম, নাউন প্রোনাউন, তাই না? এটাকে আরবিতে বলা হয় আসমাউজ জামাইর। তাহলে আসমাউজ জামাইর অর্থাৎ যেটাকে আমরা বাংলাতে বলা হয় বলি সর্বনাম, আর ইংলিশে বলি প্রোনাউন, নামের পরিবর্তে ব্যবহার করি। যেমন আমরা বলে থাকি জায়েদ ভালো ছেলে, সে ক্লাস 8 এ পড়ে, সে মাদ্রাসা সালাফিয়া ঘোনাসের ছাত্র। এই যে প্রথমে আমরা জায়েদ শব্দের উল্লেখ করার পরে এই যে সে শব্দটি ব্যবহার করছি বাংলাতে, সেটা আরবিতে হচ্ছে জমির, ঠিক আছে না? তার কিছু উদাহরণ আমরা দেখে নিচ্ছি, এগুলো প্রত্যেকটার বিষয়ে আমরা বিস্তারিত পড়ব। হুয়া, হুমা, হুম, অনুরূপভাবে হিয়া মুয়ান্নাস, হুন্না, আর আরো অনেকগুলো আসবে, ঠিক আছে না? তো আসমাউজ জামাইর দ্বিতীয় প্রকার হচ্ছে আমাদের মারিফার প্রকার। তৃতীয় প্রকার হচ্ছে আমাদের আসমাউল ইশারা। আসমাউল ইশারাতে অর্থাৎ ইশারা ইঙ্গিত করার জন্য কতগুলো ইসিম থাকবে, সেগুলো কিন্তু মারিফা হবে। যেমন আমরা বাংলাতে বলে থাকি এটি পাখা, ওটি হচ্ছে ফ্যান,
বা ওটি হচ্ছে আমাদের টেবিল, এটি হচ্ছে আমাদের ডাস্টার, এটি কলম, বলি না? বাংলাতে যেমন বলে থাকি, আরবি তো ইসমে ইশারার জন্য কিছু শব্দ ব্যবহার করে থাকে। এটার বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আলোচনা করব। যেমন আমরা ব্যবহার করতে হাযা, আরবিতে বলি হাযিহি, অনুরূপভাবে জালিকা, তিলকা। এইভাবে আমরা কিন্তু আসমাউল ইশারাগুলো এখন মনে রাখবো। জাস্ট এখন আমাদের আকসামুল মারিফা, মারিফার 7টা প্রকার আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে না? যদি মনে না রাখি তাহলে আমরা নাকরা বের করতে পারবো না। তো 4 নাম্বার হচ্ছে কি আল আসমাউল মৌসুলা। ঠিক আছে না? যেমন আমরা বাংলাতে যে যেটা, ইংলিশে হুইচ, হোম, এরকম শব্দ ব্যবহার করে থাকি না? এটা আরবির জন্য আল আসমাউল মৌসুলা শব্দটি ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি আল্লাযী, আল্লাতী, ঠিক আছে না? এই বিষয়ে আমরা নাহু বিষয়ে সর্বশেষ ক্লাসে পড়ব ইনশাআল্লাহ বিস্তারিত ভাবে। আমাদের নাহু যেদিন শেষ হবে সেদিন আমাদের আসমাউল মৌসুলা নিয়ে আলোচনা হবে। আল্লাযী, আল্লাতী, অনুরূপভাবে আল্লাযীনা আছে না? এসবকে বলা হয় আসমাউল, আল আসমাউল মৌসুলা। এবার 5 নাম্বার আমরা লিখব, সেটা হচ্ছে মুআররাব বিল লাম। এটা মিটিয়ে দিচ্ছি কিন্তু আমি, ওকে? তাহলে 4 প্রকার আমরা এখনো পর্যন্ত পেয়েছি। এবার আমরা পড়ব 5 নাম্বার হচ্ছে কি মুআররাফ। মুআররাব বিল লাম, অর্থাৎ আলিফ লাম যুক্ত করে মারিফা তৈরি করা, ঠিক আছে? মুআররাব বিল লাম, আলিফ লাম যুক্ত করে মারিফা তৈরি করা, ঠিক আছে না? এই ক্ষেত্রে আমরা আলিফ লাম যুক্ত করব কোন নাকিরা ইসমের উপর, যেমন রাজুলুন। রাজুলুন থেকে আমাদের আছে কি আলিফ লাম যুক্ত করছি, আর রাজুলু। রাজুলুন এখানে আমরা তানমিন দেখতে পাচ্ছি, কিন্তু আলিফ লাম যুক্ত করে দেখতে পাচ্ছি আর রাজুলু, তানমিন শেষ নাই। তার মানে কোন ইসমে যদি, কোন নাকিরা ইসমে যদি আলিফ লাম চলে আসে যেখানে তানমিন রয়েছে, সে তানমিনটা কি হয়ে যাবে? লোপ পেয়ে যাবে, রাজুলুন থেকে আর রাজুলুন। আচ্ছা, এটা নিয়ে আমরা কিছুটা বিস্তারিত নিয়ে আলোচনা করব। আমরা 3টি অবস্থা দেখছি, রফার অবস্থা, আর নাসাবের অবস্থা, আর জারের অবস্থা। আচ্ছা, রাজুলুন থেকে আর রাজুলু হলো, তাই না? কি হচ্ছে আমাদের? আর রাজুলু রফার অবস্থা। নাসাবের অবস্থা কি হবে? আর রাজুল না। আচ্ছা, 2 জাবারের পরে এক আলিফ হচ্ছিল, এখানে তো 2 জাবার না, এক আলিফ অ্যাড হবে না? হবে না। এক আলিফ অ্যাড হওয়া এটা হচ্ছে 2 জাবারের বৈশিষ্ট্য, খাসা। 2 জাবারের খাসা, 2 জাবার হলে এক আলিফ অ্যাড হবে। এখানে 2 জাবার নাই, ওইজন্য নাসাবের অবস্থায় এক আলিফ অ্যাড হবে না। রাজুলু আর রাজুলা আর রাজুলে। আচ্ছা, এগুলোতে তানমিন থাকলে তানমিনটা সরে আসছে, তাই না? তানমিন 4 প্রকার ইসিম আসবে। এক প্রকার হচ্ছে কি ওয়াহিদ মুযাক্কার, এখানে লিখে দিলাম আমি, এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার। দ্বিতীয় হচ্ছে ওয়াহিদ মুআন্নাস, যেমন মিরওয়াহাতুন দিচ্ছি, আল মিরওয়াহাতু, আল মিরওয়াহাতু, আল মিরওয়াহাতা, আল মিরওয়াহাতি, ওয়াহিদ মুআন্নাস হলো এটা। আচ্ছা, আমরা জামা মুকাসসার পড়লাম, জামা মুকাসসারে তানমিন আছে, যেমন কালামুন থেকে আকলামুন। তাহলে এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি, আল আকলা রাফার অবস্থায়, আল আকলামু নাসার অবস্থায় আল আকলা মা, আর জারের অবস্থায় আল আকলা মি, ঠিক আছে না? আচ্ছা, তানমিন আরেকটা ইসমের উপরে আছে, সেটা হচ্ছে জামা মুআন্নাস সালিমে, যেমন মুসলিমাতুন থেকে মুসলিমাতুন আছে না? এখানে আলিফ লাম যুক্ত করলাম, আল মুসলিমাতুন, আল মুসলিমাতি,
অনুরূপভাবে আল মুসলিম মা তিন। এই 4 প্রকার ইসিমে কিন্তু তানবিন আছে, যদি আলিফ লাম আসে তাহলে সেগুলো তানবিন সরে যাবে। আমরা দেখতে পাচ্ছিলাম মুনসারিফ ইসিম, এগুলো কিন্তু তানবিন আসলে তানবিন সরে যাচ্ছে। মুনসারিফ ইসিমে তানবিন আছে আর তানবিনটা সরে যাচ্ছে। আরেক প্রকার আমরা ইসিম পড়েছিলাম গায়র মুনসারিফ, গায়র মুনসারিফ পড়েছিলাম না? গায়র মুনসারিফে আমরা আলিফ লাম যুক্ত করব। আমরা দেখেছিলাম গায়র মুনসারিফ 3টি অবস্থায় 2টি রূপ ধারণ করেছিল। রফর অবস্থায় এক পেশ, নাসাব এবং জার অবস্থায় একটি করে জাবার হয়েছিল। জারের অবস্থায় জের কবুল করেনি। গায়র মুনসারিফ জারের অবস্থায় জের কবুল করেনি, এটা আমাদের নিয়ম ছিল আর আমরা দেখেছিলাম। আমরা দেখব এবার কিছু গায়র মুনসারিফের উদাহরণ। যেমন আকবারও বলেছিলাম কিছু ওজন কিন্তু গায়র মুনসারিফ হবে, যেমন আফআলু ওজনটা হচ্ছে গায়র মুনসারিফের ওজন। আমি কিছুক্ষণ আগে বললাম যেমন মুকাসসারের কিছু ওজন মুনসারিফ হবে, গায়র মুনসারিফ হবে, আবার কিছু ওজন মাবনি হবে, ঠিক আছে না? আর কিছু ওজনের কথা বলেছিলাম আমি তোমাদেরকে দ্বিতীয় ক্লাসে সম্ভবত, যে গায়র মুনসারিফের কিছু ওজন গায়র মুনসারিফ হয়, ঠিক আছে না? কিছু ওজন গায়র মুনসারিফ হয়। এখানে যেমন আফআলু, এই ওজনটা হচ্ছে গায়র মুনসারিফ ওজন। দেখো তানবিন আসছে না, আফআলু হচ্ছে আফআলা, আফআলা, তাই না? এর উদাহরণ যদি আমরা আকবারও দিই, আকবারও থেকে আল আক, আল আকবারা, আল আকবারু, আল আকবারা। আমরা দেখেছিলাম গায়র মুনসারিফে জারের অবস্থায় জের কবুল করেছেন, জাবার আসছে আল আকবারি। কি হলো এটা? গায়র মুনসারিফ জারের অবস্থায় জের কবুল করে না, তবে 2টি জায়গাতে জারের অবস্থায় জের কবুল করে নাও, নোট করে নাও তোমরা। বই লেখা আছে কি কি 2টি জায়গা, সেটা তোমরা দেখতে পারো বা নোট করে নিতে পারো যাদের কাছে বই নেই। আল আকবারু, আল আকবারা, আল আকবারি। গায়র মুনসারিফ 2টি অবস্থায় জের কবুল করে নাই। তার মধ্যে একটি জায়গা হচ্ছে যদি সেটি সেই গায়র মুনসারিফের উপর আলিফ লাম যুক্ত হয়ে যায় তাহলে জারের অবস্থায় জের কবুল করে নেবে। আবার বলছি, যদি গায়র মুনসারিফ ইসিমের উপর আলিফ লাম যুক্ত হয়ে যায় তাহলে সেটি কি হবে? জারের অবস্থায় জের কবুল করে নেবে। তাহলে আরেকটি জায়গা কি? সেই জায়গা যখন আসবে, এখন তোমাদের সময় হয়নি, সেই জায়গা যখন আসবে তখন ইনশাআল্লাহ সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের মুআররাব বিল লাম নিয়ে আলোচনা করছিলাম। তাহলে মুনসারিফ হলো, গায়র মুনসারিফ হলো, অনুরূপভাবে মাবনি নিয়ে যেমন আল হুসনা, আল হুবলা, হুবলা, আল হুবলা, হুবলা বা আল হুসনা। আলিফ লাম যুক্ত হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? আর চেঞ্জ হবে না, 3টি অবস্থা একই থাকবে। আচ্ছা, যখন আলিফ লাম তাসনিয়া বা জামার উপর যুক্ত করা হবে তখন সেটা কি হবে? যেমন মুসলিমানে, এখানে আলিফ লাম যুক্ত করলাম, মুসলিমানে, আল মুসলিমানে, অনুরূপভাবে আল মুসলিমাইনে, অনুরূপভাবে এখানে হবে আল মুসলিমাইনে। তাসনিয়া হলো জামা, আল মুসলিমুনা, রাফার অবস্থা, নাসাব এবং জার অবস্থা কি হবে? আল মুসলিমিনা, আল মুসলিমিনা, ঠিক আছে না? তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে তাসনিয়া এবং জামাতে আলিফ লাম যুক্ত হলে সেখানে কোনো চেঞ্জ আসছে না। চেঞ্জ যেখানে তানবিন আসলে তার তানবিনটা সরে যাবে, এটা শুধু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে না? তাহলে মুআররাব বিল লাম সেই ইসিমকে বলা হবে, সেই মারিফা ইসিমকে বলা হবে যেটা নাকেরা থেকে মারিফা করা হবে আলিফ লাম যুক্ত করে। মুআররাব বিল লাম, আলিফ লাম যুক্ত করে যে ইসিমকে মারিফা তৈরি করা হয় তাকে কি বলা হয়? মুআররাব বিল লাম। আমরা দেখলাম মুনসারিফ, দেখলাম গায়র মুনসারিফ, আমরা দেখলাম মাবনি। অনুরূপভাবে আমরা দেখলাম ওয়াহিদ ইসিম, আমরা দেখলাম তাসনিয়া, আমরা দেখলাম জামা, সবগুলোকে আমরা দেখেছি। এবার আমরা কিছু কথা বলি এই আলিফ লামকে নিয়ে। মুআররাব বিল লাম, আলিফ লাম, এই যে আলিফ আর লাম আমরা যুক্ত করলাম, এই আলিফকে বলা হয় হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল কাকে বলা হয় আমি বলছি। লামকে বলা হয় লামুত তারিফ, অর্থাৎ মারিফা করার লাম, লামুত তারিফ। তাহলে আলিফকে বলা হয় হামজাতুল ওয়াসল আর লামকে বলা হয় লামুত তারিফ, ঠিক আছে?
হামজাতুল ওয়াসল কাকে বলা হবে? যখন এই হামজার পূর্বে কোনো শব্দকে বা কোনো হারফকে মিলিয়ে পড়া হবে, তখন সেটা কি হবে? হামজাটা লিখাতে থাকবে কিন্তু পড়াতে আসবে না। যেমন আমি লিখছি আশ শামসু, আর শামসু লিখছি আমি। দেখো এখানে দেখো আশ শামস, আলিফ লামে আলিফের উপর জাবার আছে, জাবার লেখা আছে এখন। কিন্তু যদি আমি এখানে ওয়াও লাগিয়ে দিই ওয়াশাম, এক্ষেত্রে তাহলে এই হামজার যে জাবারটা ছিল সেটা সরে যাবে। এটা লিখাতে আছে কিন্তু পড়াতে আসছে না। ওয়াশামসে ডাইরেক্ট শিনের সাথে আর কানেক্ট হচ্ছে, তাই না? আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি, এই আলিফ লাম এবং তার পরের যে শিন আছে সেটাকে নিয়ে। আমি আলিফ লাম অনেকবার উচ্চারণ করেছি, আল মুসলিমুন, আল মুসলিমান, আশ-শামস, আলিফ লাম যুক্ত করেছি। তোমরা দেখতে পাচ্ছ যেমন আর রাজুলু আমি লামটা উচ্চারণ করিনি, আল মুসলিম আল জান্নাতু লামটা উচ্চারণ করেছি না? আল আকলামু লামটা উচ্চারণ করেছি। এখানে ওয়াশামস আশ-শামসে কিন্তু লামটা উচ্চারণ করিনি। তাহলে কোন জায়গায় লাম উচ্চারণ হচ্ছে, আবার কোন জায়গাতে লাম উচ্চারণ হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের এই যে হরফুল হেজা আমরা 28টি পড়েছি, সেখানে আমরা কিছু মূল লেটার আর কিছু সান লেটার দেখতে পাবো, কিছু শামসি হরফ দেখতে পাবো আর কিছু কামারি হরফ দেখতে পাবো। এই কামারি হরফ বা শামসি হরফ কিভাবে হবে আর কার ভিত্তিতে হবে সেটা আমাদের মনে রাখতে হবে শব্দের প্রথম হারফটাকে নিয়ে। এখানে শিনটা রয়েছে, যেমন আর রাজুলতে র রয়েছে, অনুরূপভাবে আল জাবালতে জিমটা রয়েছে। লামের পরে যে প্রথম হারফ সেটাই কেন্দ্র করে আমাদের লামটা উচ্চারণ হবে না হবে না। যদি প্রথম হারফটা কামারি হয় তাহলে লামটা উচ্চারণ হবে, আর প্রথম হারফটা যদি আমাদের শামসি হয় তাহলে লামটা উচ্চারণ হবে না। যদি তোমাদেরকে বলা হয় যে তোমরা শামসি হরফ মুখস্থ করে নিয়ে আসবে, কামারি হরফ মুখস্থ করে নিয়ে আসবে, হ্যাঁ মুখস্থ করে নিয়ে চলে আসবে, তবে দুদিন পর ভুলে যাবে কোনটা শামসি কোনটা কামারি, ভুলে যাবে। আমি বলছিলাম শামসি হরফ কাকে বলা হয়? যদি লামটা উচ্চারণ হয় তাহলে মনে কর, যদি লামটা উচ্চারণ না হয় তাহলে সেটা হবে শামসি হরফ, আর যদি লামটা উচ্চারণ হয় তাহলে সেটা হবে কামারি হরফ। আমি একটা বাক্য লিখছি, বাক্যর মানে যাই হোক না কেন আমি শুধু লিখছি হাক কা খ। তোমাদের বই রয়েছে, লেসন কোরআন বই রয়েছে, হাক কা খৌফ আজব गम है, अजब गम है, हक का खौफ अजब गम है, ঠিক আছে না? দেখো এখানে যতগুলো হারফ লেখা রয়েছে সেগুলো হচ্ছে কামারি হরফ। কতটি রয়েছে এখানে? 14টি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার 2 3, এখানে আলিফ রয়েছে 4 5 6 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে কি 9 10, এটা হচ্ছে 11 12, আর এটা হচ্ছে হা ইয়া এখানে আছে 13। একটি হারফ ডাবল রিপিট হয়নি কিন্তু, ঠিক আছে? আর এটা হচ্ছে 14। এই 14টি হচ্ছে কি কামারি হরফ, আর বাদ বাকি হলো তাহলে শামসি হরফ। অর্থাৎ এইগুলো যদি আলিফ লামের পরে আসে তাহলে আলিফ লামটা উচ্চারণ হবে, যেমন আল হাক্কু, আল হাক্কু, কাফ দিয়ে আল কামারু, আর কাফ দিয়ে আল কারিমু, আলিফ দিয়ে আল আহাদু, খা দিয়ে আল খাউফু, ওয়াও দিয়ে আল ওয়াহিদু, আসবে না? তারপর হচ্ছে ফা দিয়ে আল ফাউজু, আর আইন দিয়ে আজব আইন আল আলিমু, জিম দিয়ে আল জওয়াবু, বা দিয়ে আল বাসিরু, গান দিয়ে আল গানামু, মিম দিয়ে আল মাউতু, হা দিয়ে কি হবে আল হাউজু, মনে করতে পারি, আর ইয়া দিয়ে আল ইয়াতিমু, আছে না? সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি আলিফ লামটা উচ্চারণ হচ্ছে। এবার আমরা দেখব তারপরের আমাদের আকসামুল মারিফার 6 নম্বরটা, ঠিক আছে না? আর সেটা হবে কি, আমরা জাস্ট এখন পূর্ণ করে নিয়েছি 6 নম্বরটা কি, সেটা হচ্ছে মুনাদা। মুনাদার পূর্বে আমরা মুজাফ ইলাল মারিফা দিচ্ছি, মুজাফুন ইলাল মারিফা, মুজাফ ইলাল মারিফা, অর্থাৎ
কোন মারিফা ইসমের দিকে ইজাফাত হয়ে যাওয়া, নিসবাত দিয়ে দেওয়া। ধরে নাও আমার কাছে কিতাবুন শব্দটি রয়েছে। আচ্ছা, কিতাবুন শব্দটি মারিফা না নাকেরা? এখন পর্যন্ত দেখছি নাকেরা। কার কিতাব আমাদের কাছে স্পষ্ট না। এবার যদি কোন মারিফার দিকে, অর্থাৎ আমরা পূর্বে যেগুলো মারিফা পড়েছি, ইসমে আলাম, ইসমে ইশারা, ইসমে জামিয়াত, ইসমে মৌসুলা, এই যে আমরা মারিফা গুলো পড়েছি না, তার দিকে আমরা নিসবাত দিয়ে দেবো, সম্বন্ধ যুক্ত করে দেবো। অর্থাৎ এই কিতাবকে তাদের সাথে মিলিয়ে দিলে এই শব্দটাও কিন্তু মারিফা হয়ে যাবে। যেমন আমরা পড়েছি জাইদুন শব্দটা ইসমে আলাম, তাই না? যদি বলে দিই কিতাবু জাইদিন, জাইদিন, আচ্ছা জাইদুনটা ইসমে আলাম না, মারিফা না? তাহলে কিতাব শব্দটিকে মিলিয়ে দিলাম জাইদের সাথে, ওই জন্য এই কিতাব শব্দটি এখন মারিফা হয়ে গেল। এটাকে বলা হয় মুজাফুন ইলাল মারিফা, মারিফার দিকে ইজাফাত হয়ে যাওয়া। অনুরূপ ভাবে আমরা ইসমে ইশারা পড়েছি, মারিফার প্রকার। যদি বলি যে কিতাবু হাদা, এই এর বই, তাহলে মারিফা হয়ে যাবে। অনুরূপ ভাবে কিতাবুহু, কিতাবুহু তার বই, তাহলে তারটা কি? ইসমে জমির না? ইসমে জমির কি? মারিফা। তো মারিফার দিকে কিতাবটাকে ইজাফাত করে দিলাম, ওই জন্য কিতাবটাও মারিফা হলো। অনুরূপ ভাবে আমরা কিছুক্ষণ পূর্বে পড়লাম মুআররাব বিল লাম। যদি বলি যে কিতাবুর রাজুলি বা কিতাবুল ওয়ালাদি, ছেলেটির বই, তাহলে এই মুআররাব বিল লাম আলিফ লাম যুক্ত, তাই না? এটা মারিফা। এই কিতাবুন শব্দটা নাকিরা ছিল, এই নাকিরা শব্দটিকে এখন এই আল ওয়ালাদ মারিফার দিকে যখন সম্বোধন করে দিলাম, মিলিয়ে দিলাম, তখন সেটা কি হলো? এখন মারিফা হয়ে গেল। ঠিক আছে না? তাহলে এটা কি বলা হয়? মুজাফ ইলাল মারিফা। সর্বশেষ আমাদের যে টপিকটা হচ্ছে, যে 7 প্রকার হচ্ছে, সেটা হচ্ছে 7 নম্বর হচ্ছে মুনাদা। মুনাদা কাকে বলা হয়? যাকে আহ্বান করা হবে, যাকে ডাক দিবে, তাকে বলা হয় মুনাদা। কিছু শব্দ দিয়ে আহ্বান করা হয়, যে শব্দগুলোকে হরফুন নিদা বা আহ্বান সূচক অব্যয় বলা হয়। ঠিক আছে না? হরফে নিদা বলা হয়। আর যাকে আহ্বান করা হবে সেটা হবে কি? মুনাদা। যাকে আহ্বান করা হবে সেটা হচ্ছে মুনাদা। আর সেটা কিন্তু আরবি গ্রামার ভাষায় সেটাকে মারিফা কনসিডার করা হয়। ঠিক আছে না? যেমন বলছি রাজুলুন শব্দটি, রাজুলুন শব্দটি হচ্ছে নাকেরা। এবার আমি এখানে ইয়া রাজুল বুঝিয়ে বলি, ইয়া রাজুল বলে দিই, তাহলে কি হয়ে যাবে? মারিফা হয়ে যাবে। ইয়া ওয়ালাদু মারিফা। তো ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে হারফ নিদা, আর এটা হচ্ছে কি? মুনাদা। এটা কিন্তু মারিফা হয়ে গেছে। ঠিক আছে না? আলিফ লাম যুক্ত নেই, কিন্তু একে আহ্বান করেছি, ডেকেছি, ওই জন্য এই মুনাদা হয়েছে, আর মুনাদাটা মারিফা হয়েছে। তাহলে আমরা মারিফার 7টি প্রকার এখনো পর্যন্ত পড়লাম। ঠিক আছে না? এটা হচ্ছে ইসমে আলাম, দ্বিতীয় নম্বর ইসমে জমির, ইসমে ইশারা, 4 নম্বর হচ্ছে আল আসমাউল মাউসুলা, 5 নম্বর হচ্ছে মুআররাব বিল লাম, 6 নম্বর হচ্ছে মুজাফুন ইলাল মারিফা, আর 7 নম্বর হচ্ছে মুনাদা। এই ছিল উসআতের দিক দিয়ে কোন ইসমের মারিফা হওয়া বা নাকিরা হওয়া। জাস্ট একটি প্রশ্ন করব তোমাদেরকে, বলতে হবে সেই শব্দটি মারিফা না নাকিরা। আচ্ছা, গোলামুন শব্দটি মারিফা না নাকিরা? নাকিরা। কেন? মানে 7টা প্রকার যে তোমাদেরকে বললাম, তার মধ্যে একটাও নেই। ইসমে আলাম নির্দিষ্ট নাম নয়, ইসমে জমিরও নয়, ইসমে ইশারাও নয়, ইসমে মৌসুলা নয়, মুআররাব বিল লাম নয়, আলিফ লাম যুক্ত নেই, মুজাফ ইলাল মারিফা, কোন মারিফা দিকে ইজাফত হচ্ছে না। অনুরূপ ভাবে এটা মুনাদাও নয়। তার মানে 7টা প্রকার মধ্যে একটিও না। তাহলে এটা তোমরা কি বললে? এটাকে নাকিরা। আমি তো নাকিরা পড়াইনি, পড়েছি কি? তাহলে আমরা কি মনে করেছিলাম? সব ইসিমকে আমরা মনে করেছিলাম নাকিরা, যতক্ষণ পর্যন্ত মারিফা সাব্যস্ত না হচ্ছে। আমরা মারিফাকে পড়লাম, অটোমেটিকলি নাকিরা বেরিয়ে গেল। তাহলে এই ছিল ইসিমকে জানার জন্য 4র্থ বিষয়। ঠিক আছে না? তাহলে ইসিমকে জানার জন্য আমাদের 4টি বিষয় জানা আবশ্যক, যে 4টি বিষয় কিন্তু আমরা অলরেডি জেনে ফেললাম। জানি না কতদূর তোমরা বুঝতে পেরেছো না পেরেছো। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে তার প্র্যাকটিস করব, ভালোভাবে প্র্যাকটিস করব, তারপরে আমরা পরের স্টেপে যাওয়ার চেষ্টা করব। আমরা জানলাম ইসমের জিন্সকে, ইসমের ইরাবকে, ইসমের আদাদকে, আর আজকে আমরা জানলাম ইসমের উসাআতকে। আর ক্লাস তাহলে এখান থেকে শেষ হচ্ছে। যেসব ভাইরা জয়েন আছেন, যুক্ত আছেন, তারা অবশ্যই নাম লিখবেন, আর কমেন্টে নাম লিখবেন, বাবার নাম সাথে লিখবেন। আর যাদের কাছে বই পৌঁছে গিয়েছে তারা বই সাথে রাখুন, আর যাদের কাছে বই পৌঁছেনি বইটা পারলে অর্ডার করুন, আর না হলে আপনারা
নোটস করতে থাকুন, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন। আর নাহু সারফের যে আপনাদের সমস্যা, সেই সমস্যাগুলো ইনশাআল্লাহ চেষ্টা করব দূর করার। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্টে লিখে জানাবেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।